কিন্তু এই যে এখানে তোমরা দেখতে পাচ্ছ এই 6টি ধাপ এখানে ওপরেই লিখে রেখেছি 6, যা বাংলাতে 6। সো এই 6টি ধাপকে নিয়ে যে আলোচনা করব, সো তার আগে একটু অ্যাক্টিভ ভয়েস কি বা প্যাসিভ ভয়েস কি দু চারটা কথার মধ্যে আমরা একটু বোঝার চেষ্টা করি। সো প্রথমত অ্যাক্টিভ ভয়েস কি? অ্যাক্টিভ ভয়েস হচ্ছে তুমি যে কাজটা নিজে সক্রিয় থেকে, মানে যে কাজটা তুমি প্রেজেন্ট থেকে কোনো একটা কাজ সম্পূর্ণ করবে, সেই কাজটাকে বলবো আমরা, বা সেই কাজটার ভিত্তিতে যে সেন্টেন্সটা তৈরি হবে সেই সেন্টেন্সটাকে বলবো অ্যাক্টিভ সেন্টেন্স, বা সেই জিনিসটাকে বলবো আমরা অ্যাক্টিভ ভয়েস। আর তুমি ওই কাজটাতে অ্যাক্টিভ না থেকে অন্য কারোর দ্বারা যদি একটি কোনো মানে কাজ করাও, কাজটা সম্পূর্ণ করাও, তাহলে সেটা হবে প্যাসিভ ভয়েস। আর সেই কাজটা থেকে যে সেন্টেন্সটা তৈরি হবে সেটা হবে প্যাসিভ সেন্টেন্স। ফর এক্সাম্পল, ধরে নাও তুমি আর তোমার একটা বন্ধু, ধরে নাও তোমার নাম রাহুল আর তোমার একটা বন্ধুর নাম হচ্ছে রাম। এবার ধরে নাও, ইমাজিনেশন করো যে তোমার একটা গাড়ি আছে, সে গাড়িটা কি করছো, তুমি গাড়িটা একদম নিজের গাড়ি, তোমার নিজের গাড়ি তুমি পরিষ্কার করছো। এবারকার তুমি পরিষ্কার করলে, নিজের গাড়ি নিজেই পরিষ্কার করলে একদম অ্যাক্টিভ থেকে, প্রেজেন্ট থেকে। এবার তুমি হয়তো কোনো কারণবশত আমার সাথে দেখা করলে, আমি জিজ্ঞাসা করলাম যে গাড়িটা কে পরিষ্কার করেছে, তখন তুমি বললে আমি নিজেই করেছি। তো এই যে তুমি নিজে কাজটা করলে, তোমার নিজের গাড়িতে তুমি নিজেই অ্যাক্টিভ থেকে, প্রেজেন্ট থেকেই যে কাজটা সম্পূর্ণ করলে, সেটাই হচ্ছে কি যে অ্যাক্টিভ, মানে অ্যাক্টিভ ভয়েস। আর ওই কাজটা থেকে যে সেন্টেন্সটা তৈরি হবে সেটা হবে অ্যাক্টিভ সেন্টেন্স। এবার ধরে নাও তোমার যে বন্ধুর নাম কি বলেছিলাম, রাম বলেছিলাম। সো তোমার যে রাম ফ্রেন্ড আছে বা বন্ধু আছে, সেই এবার তুমি তোমার গাড়ি, যেহেতু তুমি হয়তো কোনো কারণে কোথায় গিয়েছো, এবার কি করলো যে গাড়িটা পরিষ্কার করেছে কে, তোমার ওই ফ্রেন্ড। এবার তুমি হয়তো আবার হয়তো কোনো কারণবশত আমার সাথে দেখা করলে, আমি তোমাকে বললাম যে গাড়িটা কে পরিষ্কার করেছে, তখন তুমি বললে যে আমার ফ্রেন্ডের, আমার বন্ধুর দ্বারাই গাড়িটা পরিষ্কার করিয়ে নিয়েছি। তো এই যে তোমার বন্ধুর দ্বারাই তুমি গাড়িটা তোমার ক্লিন করিয়ে নিয়েছো, পরিষ্কার করিয়ে নিয়েছো, সেটা হচ্ছে কি প্যাসিভ ভয়েস। সো আশা করছি তোমরা বুঝতে পেরেছো। আরও যদি বিস্তারিত তোমরা বুঝতে চাও বা জানতে চাও, তাহলে এই নিয়ে কিন্তু আমাদের কয়েকটা ক্লাস বা হয়তো 2টো ক্লাস আমাদের অলরেডি আমাদের চ্যানেলে আপলোড করা আছে। তোমরা যাও, যে প্লে লিস্টে দেখো ভয়েস চেঞ্জিং প্লে লিস্ট, সো সেখানে এই টপিকটা নিয়েই যে 2টা ক্লাস করানো আছে, সেই ক্লাসগুলো দেখলে তোমরা কিন্তু যে পুরো যে অ্যাক্টিভ ভয়েস কি, প্যাসিভ ভয়েস কি, সেই ডাউটটা কিন্তু ক্লিয়ার হয়ে যাবে। সো চলো আজকের ক্লাসটা আমরা আলোচনা করি। সো আজকের ক্লাসের আলোচনা হচ্ছে এই 6টি ধাপ নিয়ে মূলত। সো একটি সেন্টেন্সকে আমরা অ্যাক্টিভ থেকে প্যাসিভ করার জন্য যেই 6টি রুলস আমরা ফলো করি, সেই 6টি রুলস তোমাদের সামনে বা তোমাদের মোবাইলের স্ক্রিনে শো করছে। সো দেখো তোমরা, আর এই রুলসটি তোমরা কি করো, একটা কাজ করো যে তোমরা স্ক্রিনশট করে নাও বা খাতাতে লিখে নাও। আর না হয়তো বা আমাদের চ্যানেলের তরফ থেকে তো ফ্রি পিডিএফ তোমাদেরকে এভরি ক্লাসের আমরা প্রোভাইড করে থাকি। তার জন্য কিছুও করতে হয় না, আমাদের চ্যানেলটাকে কিন্তু জাস্ট ফলো করতে হয়। কারণ যে আমাদের যে মেন্টর আছে, সে ফলোর মাধ্যমেই মানে পিডিএফটা প্রোভাইড করে। সো যাই হোক, ওগুলো পরে তোমাদেরকে অন্য ক্লাসে হয়তো অনেকবার বলেছি, ওটা যাই হোক তোমাদের নিজেদের মর্জি। সো চলো একটু করে আমরা জেনে নিই এদের ব্যাপারে। সো প্রথম নম্বর রুলস হচ্ছে যে অ্যাক্টিভ থেকে প্যাসিভ করার প্রথম নাম্বার রুলস হচ্ছে, বা প্রথম যেটা তোমাকে কাজ করতে হবে, একটা অ্যাক্টিভ সেন্টেন্স নিলে তুমি অ্যাক্টিভ সেন্টেন্স, এখানে একটা নিচে হয়তো সেন্টেন্সের এক্সাম্পল দেওয়ানো আছে, তোমাদেরকে একটু জাস্ট দেখিয়ে দিই। এখানে ধরো এই সেন্টেন্সটা তুমি নিলে, এই সেন্টেন্সটা কী আছে, খুব সহজ সেন্টেন্স দেওয়া আছে। কারণ সহজ সেন্টেন্স দেওয়ার কারণই হচ্ছে কি যে এই ক্লাসটা শুধু যে মাত্র অ্যাডভান্স লার্নারেরা দেখবে সেটা কিন্তু নয়।
এখানে কিন্তু বিগিনার যারা আছে, যারা শুরু করছে তারাও দেখবে। সো এই জন্য আমরা খুব সিম্পল বা আমি খুব সিম্পল এক্সাম্পল বা সেন্টেন্স নিই বোঝানোর জন্য, কারণ যারা বিগিনার আছে তারাও বুঝতে পারে আর যারা অ্যাডভান্স আছে তারাও যেন বুঝতে পারে। সো এখানে সেন্টেন্সটাতে কি বলছে যে হি রিডস অ্যা বুক, মানে সে একটি বই পড়ে, এটা হচ্ছে অ্যাক্টিভ সেন্টেন্স। এবার এটা প্যাসিভ হয়েছে কেমন করে, বলছে অ্যা বুক ইজ রিড বাই হিম, মানে বইটি তার দ্বারা পড়া হয়। মানে এই যে তোমাদেরকে বলেছিলাম তোমার বন্ধুর দ্বারাই তুমি গাড়িটা কি করেছো, ক্লিন করেছো, তুমি তোমার বন্ধুর দ্বারাই গাড়িটা ক্লিন করেছো। আর তুমি এখানে দেখো যে হি রিডস অ্যা বুক, মানে সে মানে একটি বই পড়ে, মানে সে তো নিজেই থেকে নিজেই বইটা পড়ে। সো সেরকম ওই এক্সাম্পলের সাথে একটু ম্যাচ করে দেখো। সো এখানে দেখো এই রুলসের দিকে তোমরা খেয়াল করো। এখানে প্রথম কাজ যেটা করতে হবে একটি অ্যাক্টিভ সেন্টেন্সকে প্যাসিভ করার জন্য, সেটা হচ্ছে কি যে তোমাদেরকে অ্যাক্টিভ সেন্টেন্সের যে অবজেক্টটা থাকে, অ্যাক্টিভ সেন্টেন্সের যে অবজেক্টটা থাকে সেটা প্যাসিভে কিন্তু তোমাকে সাবজেক্ট বানাতে হবে। অ্যাক্টিভ সেন্টেন্সের যে অবজেক্টটা থাকে সেটা তোমাকে প্যাসিভ সেন্টেন্স করতে হলে সেটাকে সাবজেক্ট বানাতে হবে। 2 নম্বর কাজ হচ্ছে তোমাকে টেন্স অনুসারে কিন্তু বিভার্ব নিতে হবে। বিভার্ব মানে কি? আচ্ছা, কাদের কাদের মনে আছে একটু কমেন্টে আমাকে জানাবে তো বিভার্ব কোনগুলো। আমি কিন্তু বলবো না, তোমরা একটু জানাবে, ঠিক আছে? আর যারা জানো না তারাও একটু চেষ্টা করবে জানার, ঠিক আছে? আর নয়তো বা কমেন্টে বলবে, আমি বলে দেবো বিভার্ব কোনগুলো, লিস্ট দিয়ে দেবো তোমাদেরকে। সো বিভার্ব মানে টেন্স অনুসারে বিভার্ব বসবে, মানে যদি প্রেজেন্টে থাকে প্রেজেন্ট, পাস্টে থাকে পাস্ট, এরকম ব্যাপারটা। তারপর 3 নাম্বারটা হচ্ছে কি ট্রানজিটিভ ভার্বের পাস্ট পার্টিসিপেল করতে হবে। মানে ট্রানজিটিভ ভার্ব বলতে তোমাদেরকে এই জায়গাতে একটা কথা বলে রাখি, হয়তো যারা জানো তাদের হয়তো কোনো ব্যাপার নাই, কিন্তু যারা একটু কিছু বুঝতে চাও তাদের জন্য একটা কথা বলি যে একমাত্র ভয়েস চেঞ্জ হয় কার, ইনট্রানজিটিভ ভার্ব যদি কোনো জায়গায় থাকে সেই সেন্টেন্সটা কিন্তু মানে অ্যাক্টিভ থেকে প্যাসিভে হবে না। হয়তো কিছু ব্যতিক্রম আছে, ওগুলো জানার দরকার নেই, ওগুলো অ্যাডভান্স লেভেলের ব্যাপার। কিন্তু যেটা তো মানে মূলত শিক্ষার আমাদের প্রয়োজন সেটা হচ্ছে কি ইনট্রানজিটিভ থাকলে হবে না, ঠিক আছে? এবার ট্রানজিটিভ বললাম কেন? ট্রানজিটিভ বলার কারণ হচ্ছে যে ট্রানজিটিভের ভার্বের অবজেক্ট থাকে। আচ্ছা, এই নিয়ে কিন্তু ট্রানজিটিভ ইনট্রানজিটিভ ভার্ব নিয়ে কিন্তু আমাদের ক্লাস আপলোড করা আছে, ডিসক্রিপশনে লিঙ্ক থাকবে, তোমরা ওখানে দেখে নিবে, কেন এই ক্লাসটা অনেকটা লেন্দি হয়ে যাবে। সো 3 নম্বর কাজ তোমাদেরকে কী করতে হবে যে ট্রানজিটিভ ভার্বের পাস্ট পার্টিসিপেল করতে হবে। পাস্ট পার্টিসিপেল মানে অনেকে আমরা চিনে থাকি V3 বলে, ঠিক আছে? V3 বলে চিনে থাকি। 4 নম্বর কাজ যেটা করতে হবে অতিরিক্ত অংশ বা এক্সটেনশন বসাতে হবে। মানে সেই অ্যাক্টিভ সেন্টেন্সটাতে যদি অতিরিক্ত অংশ থাকে তাহলে সেই অতিরিক্ত অংশটুকু বসাতে হবে। সেটা একদম কিন্তু পার্ট পার্ট করে বসাতে হবে। প্রথমে কি করতে হবে? প্রথমে তোমাকে করতে হবে অ্যাক্টিভের যে অবজেক্টটা থাকে প্যাসিভে তোমাকে সাবজেক্ট বানাতে হবে। 2 নম্বর কাজ করতে হবে তোমাকে কি করতে হবে, একদম পার্ট পার্ট করে কিন্তু উল্টোপাল্টা করে নয়। 2 নম্বর করতে হবে কি টেন্স অনুসারে বিভার্ব বসাতে হবে, পাস্টে থাকলে পাস্ট, প্রেজেন্টে থাকলে প্রেজেন্ট। 3 নম্বর তোমাকে করতে হবে কাজ কি যে ভার্বের পাস্ট পার্টিসিপেল করতে হবে, একদম পার্ট পার্ট করে কিন্তু একদম ধাপ ধাপ করে, একদম কোনো উল্টাপাল্টি করে নয়। তারপরে 4 নম্বর কাজ যেটা করতে হবে সেটা অতিরিক্ত অংশ বা এক্সটেনশন বসাতে হবে তোমাকে, ঠিক আছে? যদি থাকে তাহলে, আর যদি না থাকে যেরকম নিচে যে সেন্টেন্সটা আমি এক্সাম্পল দিয়েছি তোমাদেরকে একটু দ্বারাও তোমাদেরকে দেখাচ্ছি, ওই সেন্টেন্সটাতে কিন্তু অতিরিক্ত অংশ নেই। যদি থাকে তাহলে কার পরে বসাতে হবে? ভার্বের পরে বসাতে হবে। ভার্বের যখন V3 করে নেব তারপরে কিন্তু সেটা বসাতে হবে। এবার 5 নম্বর কাজ যেটা তোমাকে করতে হবে সেটা হচ্ছে প্রিপোজিশন বসাতে হবে। প্রিপোজিশন বাই অনেক ক্ষেত্রে বা অনেক সেন্টেন্সেই বসে, কিন্তু এটা তোমরা ভেবো না যে শুধু অ্যাক্টিভ থেকে প্যাসিভ করলে বাই বসবে, এটা কিন্তু কোনো সময় ভাববে না, ঠিক আছে? কারণ যে উইথ, অ্যাট, ইন ইত্যাদি আরও অনেক কিছু মানে প্রিপোজিশন বসতে পারে, ঠিক আছে? এটা কিন্তু তোমরা একটা রুলসের মধ্যে বা একটা এর মধ্যে যদি বাঁধা থাকো না তাহলে কিন্তু ভবিষ্যতে কোনো জায়গায় যেয়ে ফেঁসে যেতে পারো, বিপদে পড়তে পারো। তার জন্য কিন্তু একটা জিনিসে থাকবে না, ঠিক আছে? অনেক কিছু বসতে পারে। সো বাইটা বেশি বসে, বেশি মানে যেমন অনেকে হয়তো
ক্লাসে সহজেই মানে প্যাসিভ ভয়েস চিনানোর, প্যাসিভ সেন্টেন্স চিনানোর জন্য কি করে, যে তোমরা সেন্টেন্সের যেখানে বাই দেখবা সেটা হচ্ছে কি প্যাসিভ সেন্টেন্স, কিন্তু আসলে সেটা নয়। ঠিক আছে, এগুলো বান্ধা রুলসে কিন্তু তোমরা কোনো সময় থাকবে না। ঠিক আছে, লাস্ট যেটা কাজ করতে হবে সেটা হচ্ছে অ্যাক্টিভ সেন্টেন্সের, অ্যাক্টিভ যে সেন্টেন্সটা তোমরা প্যাসিভ করছো সেই সেন্টেন্সটার সাবজেক্টটাকে কিন্তু অবজেক্টে মানে পরিণত করতে হবে। ঠিক আছে, এই 6টা কাজ তোমরা ধাপ ধাপ করে করবে, তাহলেই তোমাদের কাজ কিন্তু কমপ্লিট। তোমরা একটা অ্যাক্টিভ সেন্টেন্সকে প্যাসিভ বানিয়ে ফেলেছো। এবার চলো দেখি সেন্টেন্সটা। এখানে তোমরা লক্ষ্য করো সেন্টেন্সটার দিকে। এই সেন্টেন্সটা কি আছে তোমাদেরকে প্রথমেই বলেছি, খুব সিম্পল সেন্টেন্স দিয়েছি, একদম খুব সহজ সেন্টেন্স, কারণটাই হচ্ছে বিগিনার অ্যাডভান্স। ঠিক আছে, সো এখানে সেন্টেন্সটার দিকে তোমরা খেয়াল করো, হি রিডস এ বুক, সে একটি বই পড়ে। এবার এই যে সেন্টেন্সটা আছে, এই সেন্টেন্সটার অবজেক্ট কোনটা, আশা করছি তোমরা এগুলা জানো। আর এইগুলো যদি না জানো, এইগুলো যদি না জানো তাহলে কিন্তু পারবে না। তোমাদেরকে ক্লাসের মাঝে আমি অনেক সময় একটা কথা বলে থাকি, যে তোমরা প্লিজ যদি তোমাদের মন থেকে তোমরা গ্রামার শিখতে চাও, ইংলিশ গ্রামার শিখতে চাও, তাহলে তোমরা প্লিজ এক এক করে ধাপ ধাপ করে তোমরা টপিকগুলো শিখে এসো। তারপরে তোমরা সবগুলো টপিক পানির মতো একদম বুঝিয়ে নিবে, একদম কোনো মানে টেনশনই হবে না। ঠিক আছে, আর যদি তোমরা একটা থেকে আরেকটাতে চলে যাও টপকে, তাহলে কিন্তু কোনো মতেই হবে না। তোমাদেরকে প্লিজ তোমরা এটা কাজ করো। ঠিক আছে, এই জায়গাতে তোমরা যদি অবজেক্ট না চিনতে পারো এই সেন্টেন্সটা, তাহলে এই সেন্টেন্সটাকে তুমি কিভাবে প্যাসিভে করবে ভাবো তো একবার। সো যারা চিনতে পারছো তারা খুব ভালো, আর যারা পারো না তারা প্লিজ ওগুলো আগে শিখো। সো এই সেন্টেন্সটার কি, যে এই সেন্টেন্সটার অবজেক্টকে আমরা এখানে দেখো এই প্যাসিভে কী করেছি, সাবজেক্ট করেছি, এটা কিন্তু অবজেক্ট। ঠিক আছে, এটা ভার্ব আছে, ভার্বের পরে যে অবজেক্টটা আছে এ বুক, এটা কিন্তু অবজেক্ট। ঠিক আছে, এটাকে আমরা কি করেছি, সাবজেক্ট করেছি। তারপরে আমরা কি করেছি, যে টেন্স অনুসারে বিভার্ব নিয়েছি। ওখানে কিন্তু বলেছি সেকেন্ড কাজ, স্ক্রিনশট করে যদি থাকে তো দেখো, আর যদি লিখে থাকো তো দেখো। তারপরে কি করেছি, যে টেন্স অনুসারে যেহেতু এটা প্রেজেন্ট টেন্সে আছে, সিম্পল প্রেজেন্ট টেন্সে আছে, তার জন্য আমরা ইজ নিয়েছি। তারপরে আমরা এই রিডের তিনটার ফর্মই একই। সো কি করেছি, যে এটা আছে, এগুলো হটিয়ে দিয়ে এটা 3 নম্বর V3 করেছি। তারপরে প্রিপোজিশন বাই নিয়ে এই যে হি এর সাবজেক্ট অবজেক্টিভ ফর্ম হচ্ছে কি হিম, সো সেটা করেছি, দিয়ে আমাদের কিন্তু একটা সাকসেসফুল একটা কমপ্লিট প্যাসিভ সেন্টেন্স আমরা তৈরি করে ফেলেছি। অ্যাক্টিভ থেকে প্যাসিভ কিন্তু আমরা অলরেডি করে ফেলেছি। ঠিক আছে, সো এখানে সাবজেক্টের অবজেক্টিভ ফর্মের এই ছকটা তোমরা স্ক্রিনশট করে নাও। এই ছকটা তোমরা মুখস্থি করে নিবে, একদম আত্মস্থ ঠোঁতস্থ করে নিবে। ঠিক আছে, যেন কোনো মতে যেন কোনো জায়গায় না আটকো। ঠিক আছে, সো আশা করছি তোমরা ক্লাসটা বুঝতে পেরেছো আর ক্লাসটাতে খুব এনজয় করেছো। যদি ক্লাসটা ভালো লাগে সো প্লিজ শেয়ার করে দিবে। আর আবারও বলছি যে আমরা আমরা কিন্তু অনেক আকাঙ্ক্ষেই তোমাদেরকে মানে ফ্রি পিডিএফ দিচ্ছি, কন্টেন্ট ভালো করার চেষ্টা করছি। সো তোমরা প্লিজ সাপোর্ট করবে আর সাথে থাকবে। ঠিক আছে, সো আজকে আর অনেক কথা বললাম না, তোমাদেরকে প্রথমেই বলেছি যে অনেক লেন্দি একটা সময় ধরে ক্লাস আপলোড করতে পারিনি, তোমাদের সাথে কানেক্ট হতে পারিনি। অনেক আমাদের চ্যানেলের সদস্য অনেক বলেছে, রিকোয়েস্ট করেছে এটা ওটা। সো দেখলাম যে এই টপিকটা বা এই যে 6টা জিনিস জানার জন্য অনেক স্টুডেন্টের, অনেক লার্নারই মানে উত্তেজনা হয়েছিল। তার জন্য ভাবলাম যে তাদের হয়তো এটাই সব থেকে মানে বড়, তাদেরকে লাগে একদম বড় পাহাড়ের মতো লাগে। সো তার জন্যই মনে করলাম যে তাদের ব্রেন দিয়ে আমি জাস্ট বলবো, আমি ডাইরেকশন দেবো, তাদের শক্তি দিয়েই যে পাহাড়টা তৈরি করেছিল ভেবে ভেবে, সে পাহাড়টাকে যেন ভাঙতে পারে। তার জন্য আজকের ক্লাসটা নিয়ে এলাম। ঠিক আছে, সো তোমাদেরও কোন জিনিসটা পাহাড় মনে হয়, সো প্লিজ জানাবে কমেন্ট করে। চেষ্টা করব তোমাদের দ্বারাই ওই পাহাড়টাকে ভাঙার। সো সকলেই ভালো থাকেন, সুস্থ থাকেন। হ্যাঁ, আবার দেখা হচ্ছে কোনো একটা ক্লাসে।